ভাই একটা প্রশ্ন ছিল। এবার সবাই যে কি প্রশ্ন, আমাদেরও একটা প্রশ্ন ছিল সবারই জি ভাই কি প্রশ্ন? ভাই আমরা জানি বাট নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন সব হিসেবে ইউজ করা যায়, তো কোন সেন্টেন্সে কিভাবে ইউজ করবে এটা যদি একটু বুঝাই দিতেন। গুরুত্বপূর্ণ, আমাদেরও এটাই প্রশ্ন ছিল যে বাট কোথায় কিভাবে। এটা অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার প্রশ্ন আসছে, বাট কখন রিলেটিভ প্রোনাউন, কখন কনজাংশন, কখন নাউন, কখন ভার্ব, এটাই মূল প্রশ্ন নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে আমি একসাথে সমাধানটা দিয়ে দিই। আচ্ছা, 1 নম্বরে যেটা প্রশ্ন, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা পিসি দাসের বই থেকে নেওয়া। বাট অর্থ যখন ছাড়া বা ব্যতীত বুঝাবে তখন বাটটা কি হবে? প্রিপোজিশন। তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ সহযোগিতা করতে পারে না, তাহলে বাট অর্থ ব্যতীত, তাহলে এখানে বাট কি হবে? প্রিপোজিশন। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, সাহসী ছাড়া অন্য কেউ সুন্দরকে দাবি করতে পারে না, তাহলে নান বাট মানে সাহসী ছাড়া, তাহলে এখানেও বাট কি হবে? প্রিপোজিশন। 2 নম্বর যে কনসেপ্টটা আছে, হি ইজ বাট এ চাইল্ড, হি ইজ বাট এ চাইল্ড, সে কেবলমাত্র শিশু, তাহলে বাটকে এখানে অনলি দ্বারা রিপ্লেস করা যায়, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি হি ইজ অনলি এ চাইল্ড, তাহলে বাটকে যখন অনলি দ্বারা রিপ্লেস করতে পারবো তখন এই বাটকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। কি বলবো? অ্যাডভার্ব। তাহলে ব্যতীত বা ছাড়া অর্থে বাট হচ্ছে প্রিপোজিশন, আর কেবল বা মাত্র বা ছাড়া অনলি অর্থে বাট কি হবে? অ্যাডভার্ব। আর একটা কোশ্চেন, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, ইট ইজ বাট রাইট, ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, আমাদের কেবলমাত্র দোষ স্বীকার করাটাই ঠিক, তাহলে এখানেও বাটটা কি হবে? অ্যাডভার্ব হবে। আর একটা কনসেপ্ট আছে, হি ট্রাইড হার্ড বাট হি ডিড নট সাকসিড, হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, বাট অর্থ এখানে কিন্তু, বাট অর্থ এখানে কি? কিন্তু। কিন্তু অর্থে বাট যদি দুটি ক্লজকে যুক্ত করে তাহলে এটাকে আমরা বলবো কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে? তাহলে হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এখানে বাট হচ্ছে কি? কনজাংশন। আর একটা বলছি, হি ইজ পোর বাট অনেস্ট, এখানেও বাট অর্থ কিন্তু এবং দুটি ক্লজকে যুক্ত করেছে, এজন্য এটাকেও কি বলবো? কনজাংশন। 3 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটার নেগেটিভ আমরা কি করি? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তো এখানে এই বাটটাকে বলবো রিলেটিভ প্রোনাউন, তবে পারফেক্ট নাম হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে, অর্থাৎ এখানে বাটকে হু ডাজ নট দ্বারা যদি রিপ্লেস করা যায়, হু ডাজ নট দ্বারা রিপ্লেস করা গেলে এটাকে আমরা বলবো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, তাহলে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, হু ডাজ নট লাইক হিম, তাহলে এখানে এটাকে বলবো, বাটকে বলবো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, তো এক্ষেত্রে এই বাটকেও এক্ষেত্রেও কি বলবো? নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তবে অবশ্যই মনে রাখতে হবে এটাকে সেন্টেন্স হিসেবে কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না, এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বাটকে যখন হু দ্বারা রিপ্লেস করা যাবে তখন এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? আর এটাকে বলবো, বাটকে বলবো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আরেকটা বলি, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, তাহলে নো একটা ডিটারমিনার, তাহলে এরপরে বার্ডস বসেছে, তার মানে এখানে বাট কি হবে? নাউন হবে, তাহলে নো একটা ডিটারমিনার আর বাট একটা নাউন, আর মি এখানে একটা কি? প্রোনাউন, তাহলে পৃথিবীতে কি ছাড়া সেন্টেন্স হতে পারে না? তাহলে এই সেন্টেন্সের ভার্বকে, প্রথম বার্ট হচ্ছে ভার্ব আর লাস্টের বার্টস হচ্ছে নাউন, ঠিক আছে? এইভাবে এখানে যা বলা আছে এগুলো রেন অ্যান্ড মার্টিন, পিসি দাস সব বই থেকে তুলে নেওয়া এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে 3বার প্রশ্ন এসেছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে।